শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 32 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, তো দেখো 32 নম্বর পৃষ্ঠাতে কী দেওয়া আছে। 1 নম্বর বলছে রাস্তার দুই ধারে 1,00,000 গাছের চারা লাগানো হলো, এর মধ্যে 187টি চারা গাছ মরে গেলে কতগুলো চারা বেঁচে রইল। ঠিক আছে, তো বিয়োগ করতে হবে। 1,00,000 চারা লাগানো হয়েছে, 187টি চারা মরে গেছে, তাহলে এখন কতগুলো চারা বেঁচে আছে। তো গাণিতিক বাক্যটি হলো 1,00,000 বিয়োগ 187। এটি হলো গাণিতিক বাক্য। হ্যাঁ, তো এটাকে আমাদের বিয়োগ করতে হবে। এই যে উপর নিচে সাজানো আছে, উপরে আছে 1,00,000, নিচে আছে 187। তো এটা প্রথমে একের ঘরে বিয়োগ হবে, তারপরে দশকের ঘরে, তারপরে শতকের ঘরে, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষর ঘরে। হ্যাঁ, তো এই অঙ্কটাকে বিয়োগ করতে হবে ঠিক আগের নিয়মে। যদি আগের ভিডিওটি না দেখে থাকো, আমার প্রোফাইলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিও। হ্যাঁ, তাহলে উপরে আছে 0, নিচে আছে 7, উপরে ছোট, নিচে বড়। তো 0 থেকে তো 7 বাদ দেওয়া যাবে না, তাহলে 0কে আমরা কত ধরবো? 0কে ধরবো আমরা 10। আর নিচে আছে 7, তাহলে 10-এর থেকে 7 তখন আমাদের বিয়োগ করা যাবে। তাহলে বিয়োগ করলে কত হবে বলো তো? 3, তাই না? তো দেখি এবার 33 নম্বর পৃষ্ঠাতে এটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। হ্যাঁ, চলো 33 নম্বর পৃষ্ঠাটা দেখে নিই। তো চলে আসলাম 33 নম্বর পৃষ্ঠাতে। তো দেখো করে দেওয়া আছে, উপরে 0, নিচে 7, তাহলে 0কে আমরা ধরবো 10। তো 10-এর থেকে 7 গেলে 3, এই যে এককের ঘরে হচ্ছে 3। এবার দশকের ঘরে হচ্ছে তোমার উপরে 0, নিচে 8, করা যাবে না। এবার যেহেতু আমরা আগের বার হাতের 1 নিয়ে নিয়েছি, উপরে 10 নিয়ে নিয়েছি, ওই জন্য হচ্ছে উপরে 1 কমে গিয়ে এবার হলো 9। 9-এর থেকে 8 গেলে 1, তাই না? তারপরে দেখো নিচেরটা। এবার শতকের ঘরেও ঠিক 1 চলে গেছে, হাতের 1 যেহেতু ছিল। এবার হচ্ছে উপরে 10-এর থেকে 1 কমে গেলে 9, 9 থেকে 1 বাদ, তাহলে হচ্ছে 8, তাই না? এবার হচ্ছে হাজারের ঘর, হাতের 1 আছে আমাদের আগের, তাহলে হচ্ছে তোমার উপরে 10 থেকে 1 বাদ গেলে হচ্ছে 9, আর নিচে কিছু নেই, তাহলে 9ই বসলো। ঠিক আছে, এবার হচ্ছে অযুতের ঘর, হাতের 1 ছিল আগের বার, তো উপরে হচ্ছে 1 কমে গিয়ে 9 হলো। 9 নিচে কিছু নাই, এখানে কিছু নাই, তাই না? তাহলে 9 থেকে কিছু বাদ না গেলে 9ই থাকবে। 9, তাহলে এখন হচ্ছে তোমার কতটি চারা গাছ বেঁচে রইল? এতটি, তাই না? তো এবার নিচের অঙ্কগুলো আমরা করি। বলছে উপর নিচে সাজিয়ে দেওয়া আছে, বিয়োগ করি। তো 1 নম্বর, হ্যাঁ, উপর নিচে বিয়োগ করি। তো উপরে দেওয়া আছে 10,000, নিচে আছে 99, বিয়োগ করতে হবে। তাহলে উপরে 0, নিচে হচ্ছে 9, তাহলে উপরে ছোট, তাহলে 0কে আমরা ধরবো কত? 10। তাহলে 10-এর থেকে 9 গেলে 1, হাতে হলো 1, তাই না? তাহলে 9 আর 1 থেকে কত বলো? 10। 10-এ 10-এ মিলে গেলে 0, এবার হাতে থাকলো 1, তাহলে এখানে হবে 1 আছে উপরে 0, তো 0কে দেবে 10, 1 আছে 10 মিলাতে 9, তাই না? এবার হাতের 1, এখানে বসবে 1, তার উপরে আছে 0, বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 0কে দেবো 10, 10-এর থেকে 1 গেলে 9, যেহেতু 10 ধরেছি, তাহলে হাতের 1, 1 মিলে গেল 0, তাহলে থাকবে হচ্ছে 9,901। এবার করি এটা 2 নম্বর। উপরে আছে 0, নিচে আছে 1, 0 থেকে 1 গেলে 9। এবার পরেরটা দেখি। তাহলে উপরে আছে 0, নিচে এবার 1, আর হাতের 1 আসলো 2, তার 2 এসে 10 মিলাতে কত? 8, হাতের 1, আর হাতের রেখে 2, 2 আছে 0 মিলাতে 0 মানে 10, 8, হাতের 1, এবার 1 এখানে 1, তাই না? 1 আছে 0, তাহলে 10, 1 আছে 10 মিলাতে 9, এবার এখানে আছে হাতের 1, 1 আছে উপরে 0, তাহলে 10 মিলাতে 9, এবার হাতের 1, এখানে আছে 1, 1 মিলে গেল 0, সামনে 0 দিলেও হয়, না দিলেও হয়। হ্যাঁ, এবার 3 নম্বর দেখি। উপরে আছে 0, নিচে আছে 1, তাহলে 0 মানে 10, 10-এর থেকে 1 গেলে 9, এবার হাতের 1, যেহেতু আমরা উপরেরটাকে 10 ধরেছি,
তাহলে 1 এখানে, হ্যাঁ 1 আছে, শূন্য মিলাতে, শূন্য মানে 10, 10 কি মিলে 9, হাতের 1, এবার শতকের ঘর, হ্যাঁ 1 এখানে, উপরে আছে শূন্য, তাহলে শূন্যকে ধরবো আমরা 10, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, এখানে এবার 1, 1 আছে উপরে 10 মিলাতে 9, হাতের 1, এবার 1 আছে উপরে শূন্য মানে 10, একইভাবে, হ্যাঁ 10 মিলাতে 9, হাতের 1, একে একে মিলে গেল, এখানে শূন্য, শূন্যটা বসাতেও পারো না বসাতে পারো। এবার আমরা 4 নম্বর, উপরে আছে 7, নিচে আছে 8, তাহলে উপরটা ছোটো নিচেটা বড়, তাহলে 7কে ধরবো আমরা 17, 17 থেকে 8 গেলে 9, হাতের 1, 2 হাতের থেকে 3, 3 আছে 9 মিলাতে 6, হাতের 1, 9 হাত থেকে 10, উপরে আছে 3, তাহলে 10 থেকে 10, 13, 3 থেকে তো 10 বাদ দেওয়া যাবে না, তাহলে 3কে ধরবো 13, 13 থেকে 10 গেলে 3, হাতের 1, এবার থাকলো এখানে হাতের 1, উপরে 5, তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে 4। এবার 5 নম্বর, হ্যাঁ উপরে আছে 7, নিচে আছে 5, 7 এটা পড়া যাবে, তাহলে উপরে বড়াই আছে, তাহলে 7-এর থেকে 5 গেলে 2, এবার 5 আর হাতে রেখে 6, হাত নাই, হ্যাঁ হাতে নাই, সরি হাতে নেই, তাহলে 5 নিচে উপরে 3, তাহলে 3কে ধরবো 13, তাহলে 13 থেকে 5 গেলে 8, 13 যেহেতু 10-এর বেশি ওই জন্য এবার হাতের 1 আসবে, 3 আর হাতে রেখে 4, উপরে আছে 2, তো 2-এর থেকে তো 4 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো 12, 12 থেকে 4 গেলে 8, হাতের 1, 4 আর হাতে রেখে 5, 5 আছে উপরে 7, 7-এর থেকে 5 গেলে 2। এবার 6 নম্বর, দেখো এবার 6 নম্বরে কী দেওয়া আছে, উপরে আছে 4, নিচে আছে 3, তাহলে ঠিকই আছে, এটা করা যাবে, নিচে ছোটো আছে তাই না, তো 4-এর থেকে 3 গেলে 1, এবার উপরেও নয় নিচেও নয়, তাহলে 9 9 মিলে গেল 0, এবার 8 উপরে, নিচে আছে 4, 8-এর থেকে 4 বাদ দিলে 4, এবার উপরে আছে 7, নিচে 8, তাহলে উপরে ছোটো, তাহলে 7কে ধরবো আমরা 17, 17 থেকে 8 গেলে কত হলো 9, হাতের 1, এখানে হাতের 1, তাহলে 1 নিচে উপরেও 1, তাহলে 0 হলো। 33 নম্বর পৃষ্ঠা। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এবার দেখি 34 নম্বর পৃষ্ঠাতে কী দেওয়া আছে। এবার চলে আসলাম 34 নম্বর পৃষ্ঠাতে। 34 নম্বর পৃষ্ঠাতেও বিয়োগ সাজিয়ে দেওয়া আছে, এই বিয়োগগুলো করতে হবে, হ্যাঁ তো এটাও করি আমরা। উপরে আছে 9, নিচে আছে 4, যেটা নিচে ছোটো তাহলে বিয়োগ করা যাচ্ছে, তাহলে হচ্ছে 5, 9 থেকে 4 বাদ গেলে 5, হ্যাঁ হাতে কিন্তু নাই, এবার যেহেতু আমরা 10-এর বেশি হয়নি ওই জন্য হাতে এখন থাকবে না। এবার দেখো উপরে 6, নিচে 8, তাহলে উপরে ছোটো, 6কে ধরবো আমরা 16, 16 থেকে 8 গেলে 8, হাতের 1, যেহেতু 10-এর বেশি হাতের 1, 7 আর হাতের 1, 8, এবার উপরে আছে 1, 1-এর থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো আমরা 11, তাহলে 11 থেকে 8 গেলে 3, হাতের 1, 3 হাতে 4, উপরে আছে 8, এটা সোজাই যাবে, তাহলে হচ্ছে তোমার 8-এর থেকে 4 গেলে 4, হাতে নেই, তাহলে 2 2ই নামলো। এবার 8 নম্বর, উপরে আছে 7, নিচে আছে 1, তাহলে বিয়োগ করা যাবে সোজাভাবেই, তাহলে 6, 7 থেকে 1 গেলে 6, হ্যাঁ এবার 9, 9-এর থেকে 8 গেলে 1, এবার উপরে আছে 1, নিচে 6, 1-এর থেকে তো 6 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো আমরা 11, 11 থেকে 6 গেলে 5, হাতের 1, 7 আর হাতের 8, উপরে আছে 2, 2-এর থেকে তো 8 যাবে না, তাহলে 2কে ধরবো আমরা 12, তো 12 থেকে 8 গেলে 4, হাতের 1, 2-এর হাতে রেখে 3, উপরে আছে 5, 5-এর থেকে 3 গেলে 2 হলো। এবার 9 নম্বর, উপরে আছে 0, নিচে আছে 9, 0 থেকে তো 9 যাবে না, তাহলে 0কে ধরবো 10, 10-এর থেকে 9 গেলে 1, হাতের 1, 8 হাত থেকে 9, উপরে আছে 0, 0 থেকে 9 যাবে না, তাহলে 0কে ধরবো 10, 10-এর থেকে 9 গেলে 1, হাতের 1, 7 হাত থেকে 8, উপরে আছে 0, 0 থেকে 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 0কে ধরবো 10, 10-এর থেকে 8 গেলে 2, হাতের 1, এবার এখানে আছে হাতের 1, হ্যাঁ 1, উপরে আছে 0, 0 থেকে তো 1 যাবে না, 0কে ধরবো 10, 10-এর থেকে 1 গেলে 9, হাতের 1, এখানে 1, এবার উপরে 1, নিচেও 1, তাহলে একে একে মিলে গেল 0, ঠিক আছে 1 আর হাতে রেখে মিলে গেল।
এখানে হলো 0। এবার 10 নম্বর দেখি, উপরে আছে 1, নিচে আছে 4, তাহলে 1কে ধরবো আমরা 11, 11 থেকে 4 গেলে 7, হাতের 1, 2 হাত থেকে 3, উপরে আছে 6, 6 থেকে 3 গেলে 3, এবার উপরে আছে 3, নিচে 0, তাহলে যাবে বিয়োগ করা, উপরে বড় নিচে ছোট, তাহলে 3 থেকে 0 গেলে 3ই হয়। এবার উপরে আছে 2, নিচে আছে 8, তো 2 থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো 12, 12 থেকে 8 গেলে 4, হাতের 1, 9 হাত থেকে 10, উপরে আছে 7, 7 থেকে 10 যাবে না, তাহলে 7কে ধরবো 17, 17 থেকে 10 গেলে 7, হাতের 1, নিচে হাতের 1, উপরে 9, তাহলে 9 থেকে নিচের হাতের 1 বাদ দিলে 8। এবার 11 নম্বর, উপরে আছে 0, নিচে আছে 9, তাহলে বিয়োগ করা যাবে না, তাহলে 0কে ধরবো 10, 10 থেকে 9 গেলে 1, হাতের 1, 8 হাতের 9, উপরে আছে 0, তাহলে 0কে ধরবো 10, 10 থেকে হাতের 1 গেলে 9 গেলে 1, হাতের 1, এবার হাতের 1 এখানে আছে, উপরে আছে 0, 0কে দেবো 10, 10 থেকে হাতের 1 গেলে 9, এবার এখানে আসলো হাতের 1, উপরে আছে 0, আবার 0কে ধরবো 10, 10 থেকে 1 গেলে 9, এবার হাতের 1 আসলো এখানে, এবার হাতের 1 নিচে, উপরে আছে 0, যাবে না বিয়োগ করা, তাহলে 0কে দেবো 10, 10 থেকে হাতের 1 গেলে 9, এবার আসলো হাতের 1, উপরেও 1, নিচে হাতের 1, তাহলে মিলে গেল 0। সামনে 0টা তোমরা না দিলেও হবে, ঠিক আছে। এবার 12 নম্বর, উপরে আছে 1, নিচে আছে 6, তাহলে 1কে ধরবো আমরা কত, 11, তাহলে 11 থেকে 6 গেলে 5, হাতের 1, 7 হাতের 1, 8, উপরে আছে 5, 5কে ধরবো 15, তাহলে 8, 15 থেকে 8 গেলে 7, হাতের 1, 8 আর হাতের 9, উপরে আছে 6, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 6কে ধরবো 16, 16 থেকে 9 গেলে 7, হাতের 1, 2 আর হাত থেকে 3, 3 3 মিলে গেল 0, এবার হাতের কিছু নাই যেহেতু মিলে গেছে, তাহলে উপরে আছে 2, নিচে আছে 3, 2 থেকে তো 3 যাবে না, তাহলে 2কে ধরবো 12, 12 থেকে 3 গেলে 9, হাতের 1, 5 আর হাত থেকে 6, উপরে আছে 8, 8 থেকে 6 গেলে 2 হলো। এবার দেখি পাশাপাশি বিয়োগ করি, এবার নিচেরগুলো আছে পাশাপাশি বিয়োগ করি। হ্যাঁ, তো দেখো পাশাপাশি বিয়োগ কেমন করে, প্রথমে এই যে একক বিয়োগ হবে, হ্যাঁ, তারপরে দশক, তারপরে শতকে, মানে 3 নম্বর সংখ্যা, তারপর 4 নম্বর সংখ্যার সঙ্গে 4 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যার সঙ্গে 5 নম্বর সংখ্যা, এইভাবে বিয়োগ করব। হ্যাঁ, তো একটা উদাহরণ দেওয়া আছে, আমি বুঝিয়ে দিই। এককের ঘরে ধরো এখানে আছে 9, হ্যাঁ, এখানে আছে 6, তাহলে 9 থেকে 6 বাদ গেলে 3। এবার দশকের ঘরের সংখ্যা দেখি, দশকের ঘরের সংখ্যা মানে 2 নম্বর সংখ্যা। হ্যাঁ, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2 থেকে তো 3 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো আমরা 12, 12 থেকে এই 3টা বাদ দিলে কত হবে বলো, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতের 1, তাহলে হাতের একটা পিছনেরটার সঙ্গে যোগ হবে, 8 আর হাতের 9, 9, এখানে আছে 3, 3 থেকে 9 বাদ দেওয়া যাবে না, তাহলে 3কে ধরবো আমরা 13, 13 থেকে 9 বাদ দিলে 4, এবার হচ্ছে হাতের 1, 6 হাত থেকে 7, এখানে আছে 4, 4 নম্বর সংখ্যা। হ্যাঁ, 4 মানে ধরবো আমরা 14, 14 থেকে 7 বাদ গেলে এই যে 7, এবার হাতের 1, 4 আর হাতে রেখে এটার সঙ্গে আসলো হাতের 1, তাহলে 4 আর হাতে রেখে 5, এখানে আছে 7, 7 থেকে 5 বাদ দিলে 2, এই যে এইভাবে করে দেওয়া আছে। হ্যাঁ, এবার আমরা নিচেরগুলো নিজে করবো। হ্যাঁ, তো দেখো প্রথমে হচ্ছে পিছনের সংখ্যাটা, মানে এককের ঘরের সংখ্যাটা দেখবো। হ্যাঁ, এখানে আছে 2, এখানে আছে 9, তাহলে 2 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো আমরা 12, তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, হাতের 1, 4 আর হাতে রেখে এখানে হাতের 1 যোগ হবে, হ্যাঁ, পিছনেরটার সঙ্গে, 4 আর হাতে রেখে 5, এখানে আছে 9, তা 9 থেকে 5 বাদ দিলে 4, এবার হাতে নাই। এবার 3 নম্বর সংখ্যা দেখি, 3 নম্বর সংখ্যা এখানে আছে 6, এখানে আছে 2, তো 6 থেকে 2 বাদ দিলে 4, হাতে কিন্তু নেই। হ্যাঁ, 10 যেহেতু হয়নি হাতে থাকবে না। এখানে আছে 7, এখানে আছে 3, 4 নম্বর সংখ্যা। হ্যাঁ, 4 নম্বর সংখ্যা 7, 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 হলো 1 নম্বর। এবার 2 নম্বরটা দেখি,
দেখতে পাচ্ছ তো? 2 নম্বরটা দেখি। হ্যাঁ, এবার পিছনের সংখ্যাটা সবার দেখব। এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে 3 থেকে 4 তো বিয়োগ করা যাবে না, তাহলে 3কে ধরবো আমরা 13, তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9, হাতের 1, 4 আর এই 5 আর হাতে রেখে 6, আর এখানে আছে 9, 2 নম্বর সংখ্যা দিয়ে, তাই না? তাহলে 9 থেকে 6 বাদ দেওয়া যাবে, এটা 5 আর হাতের 1 আসলো 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3। এবার 3 নম্বর সংখ্যা দেখি। 3 নম্বর সংখ্যা এখানে আছে 4, এখানে আছে 6, তো 4 থেকে 6 বাদ দেওয়া যাবে না, তাহলে 4কে ধরবো আমরা 14, 14 থেকে 6 বাদ দিলে 8, যেহেতু 10-এর বেশি ধরেছি ওই জন্য হাতের 1, তাহলে 3 আর হাতের 1-এর সঙ্গে যোগ হবে 3-এর সঙ্গে, তাহলে 3 আর হাতের 1 4, এখানে আছে 7, 7-এর থেকে 4 বাদ দিলে 3, হাতে নাই এবার কিছু। এবার 5 নম্বর সংখ্যা এখানে আছে 6, এখানে 5 নম্বর সংখ্যায় আছে 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হলো। এবার 3 নম্বর অঙ্ক দেখি। এখানে আছে 0, সবার পিছনে 0, এখানে সবার পিছনে 5, তো 0 থেকে 5 বাদ দেওয়া যাবে না, এবার 0কে ধরবো তাহলে আমরা 10, তো 10-এর থেকে 5 বাদ দিলে 5, যেহেতু 10-এর বেশি 9-এর বেশি হয়েছে এই জন্য হাতের 1, তাই না? তাহলে হাতের 1 পিছনে একটা সঙ্গে যোগ হয়, তাহলে 5 আর হাতের 1-এ 6, এটা হয়ে গেল 6, আর এখানে আছে 7, তাহলে 7-এর থেকে 6 বাদ দিলে 1। এবার 3 নম্বর সংখ্যা এখানে দেখি 3 আছে, এখানে 1 আছে 3 নম্বর সংখ্যাতে, তাই না? তাহলে 3-এর থেকে 1 বাদ দিলে 2। এবার 4 নম্বর সংখ্যা এখানে আছে 2, এখানে আছে 3, 2-এর থেকে তো 3 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো আমরা 12, তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9, যেহেতু 9-এর বেশি ধরে ফেলছি ওই জন্য হাতের 1, তাহলে 5 নম্বর সংখ্যাতে হাতের 1 চলে আসবে, 2 আর হাতের 1-এ 3, এখানে আছে 9, 9 থেকে 3 বাদ দিলে 6 হলো। এবার 4 নম্বর সংখ্যা, 4 নম্বর অঙ্ক দেখি। সবার পিছনে আছে 9, এখানে আছে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিব 1। এবার এখানে আছে 2 নম্বর সংখ্যা। এবার হ্যাঁ, এখানে আছে 1, এখানে আছে 8, তো 1-এর থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো আমরা 11, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতের 1, 2 এর হাতে রেখে 3, এই 2-এর সঙ্গে হাতের 1 যোগ হয়ে এটা হয়ে গেল এখন 3। এবার এখানে 3 নম্বর সংখ্যা আছে 7, তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে 4, হাতে কিন্তু নেই। হ্যাঁ, এবার দেখবো আমরা 4 নম্বর সংখ্যা। 4 নম্বর সংখ্যায় আছে এখানে 2, এখানে আছে 5, তো 2-এর থেকে তো 5 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো আমরা 12, 12 থেকে 5 বাদ দিলে 7, তাই না? এবার হাতের 1, 9 এর হাতে রেখে 10, এটা হলো 10, 5 নম্বর সংখ্যা। এখানে 5 নম্বর সংখ্যায় আছে 4, তো এটা ছোটো, তাহলে 4কে ধরবো আমরা 14, 14 থেকে 10 বাদ দিলে 4, হাতের 1। এবার এখানে কিছু নেই, এখানে শুধু 5 আছে, তাহলে শুধু হাতেরটা বাদ হবে, তাই না? তাহলে 5, এখানে হাতের 1 আছে, তাহলে 5-এর থেকে হাতের 1 বাদ দিলে 4, তাহলে হলো এটা। দেখতে পাচ্ছ তোমরা ভালো করে? 4 4 7 4 3 1, এখানে আমি লিখে দিচ্ছি সাইডে করে। উত্তরটা হবে 4 4 7 4 3 1। এবার 5 নম্বর দেখব। এখানে আছে 0, এখানে আছে 9, তো 0 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, তাহলে 0কে ধরবো 10, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতের 1, হাঁটার হাতে রেখে 9, এখানে হলো 9, 8টা 9 হবে। এবার হ্যাঁ, 8টাকে আমরা ধরবো 9, তাহলে 9, এখানে আছে 1, তাহলে 1-এর থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো 11, 11 থেকে এটা হলো 9, তাহলে 2, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতের 1, তাহলে 7 আর হাতে রেখে 8, এটা হয়ে গেল আমাদের 8। এখানে 3 নম্বর সংখ্যায় আছে 2, তো 2-এর থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাহলে 2কে ধরবো 12, তাহলে 12 থেকে এবার বাদ দিব 8, তাহলে হবে 4, তা 2 এর হাতে রেখে 1 আর হাতে রেখে 2 হলো। 4 নম্বর সংখ্যা আমাদের হয়ে গেল 2। এখানে 4 নম্বর সংখ্যায় আছে 8, তা 8-এর থেকে 2 বাদ দিলে যাচ্ছে বিয়োগ করা, তাহলে 6। এবার দেখবো আমরা 5 নম্বর সংখ্যা। 5 নম্বর সংখ্যায় আছে 3, এখানে আছে 2, 3-এর থেকে 2 বাদ দেওয়া যাবে, তাহলে হবে 1, হাতে এবার আমাদের নাই কিছু, তাহলে সহজ হলো আমাদের, তাহলে 6, এখানে 6 নম্বর সংখ্যায় 6, এখানে আছে 3, তাহলে 6-এর থেকে 3 বাদ দিলে 3। ঠিক আছে, যত নম্বর সংখ্যা ঠিক তত নম্বর সংখ্যার সঙ্গেই বিয়োগ হবে কিন্তু, হ্যাঁ, একটু আগে পরে করা যাবে না। ঠিক আছে, এবার 6 নম্বর দেখি।
এখানে আছে শূন্য, এখানে আছে এক। একের থেকে এক, শূন্যর থেকে তো এক বাদ দেওয়া যাবে না, তাহলে শূন্যকে ধরবো আমরা 10। 10-এর থেকে এক বাদ গেলে 9। হাতের এক, এই যে একের সঙ্গে হাতের এক যোগ হবে 2 হবে। এখানে আছে শূন্য, তাই শূন্যর থেকে তো 2 বাদ দেওয়া যাবে না, তাহলে শূন্যকে ধরবো আবার 10। 10-এর থেকে এখানে এবার 2 বাদ দিব আমরা, 2 বাদ দিলে হবে 8। হাতের এক, এই 3 নম্বর হাতের একের সঙ্গে এক যোগ হবে, তাহলে হচ্ছে 3 নম্বরের একের সঙ্গে হাতের এক যোগ হবে, হ্যাঁ, তাহলে হলো 2। এটাও হয়ে গেল 2। এবার এখানে 3 নম্বর সংখ্যায় দেখি কত আছে। 3 নম্বর সংখ্যায় আছে শূন্য, তাহলে শূন্যর থেকে 2 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে শূন্যকে দেবো 10। তো 10-এর থেকে 2 বাদ দিলে আরও হলো 8। এবার 4 নম্বর সংখ্যা 1 আর হাতের এক 2, এই 4 নম্বর সংখ্যায় আছে শূন্য। তো শূন্য থেকে তো 2 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে শূন্যকে দেবো 10। 10-এর থেকে 2 বাদ দিলে 8। আবার আসলো হাতের এক, 5 নম্বর সংখ্যার সঙ্গে হাতের এক যোগ হয়ে গেল 2। এখানে 5 নম্বর সংখ্যা শূন্য, তাই 2-এর থেকে 2 তো বাদ দেওয়া যাচ্ছে না শূন্যর থেকে, তাহলে শূন্যকে দেবো 10। 10-এর থেকে 2 বাদ দিলে 8। হাতের এক। এবার এখানেও দেখো যাচ্ছে না বিয়োগ করা, হাতের এক আছে, একের থেকে এক বাদ দিলে, হাতের এক বাদ দিলে শূন্য। এটা হলো উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই আবার কমেন্ট করবা, ঠিক আছে। 3 নম্বরে দেখো, বলছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করি। তাহলে প্রথমে হচ্ছে এই কার্ডগুলো দিয়ে আমাদেরকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তারপরে দুইটাকে বিয়োগ করব। তাহলে বৃহত্তম সংখ্যা প্রথমে তৈরি করি। তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 9, তাই 9 বাদ দিলে বাকি সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে 7, তাহলে 7। এবার 9 আর 7 বাদ দিলে সব, তারপরে এই তিনটার মধ্যে বড় হচ্ছে 5। এই 5কেও যদি বাদ দিই তাহলে 0 আর 2, 2 আর 0-এর মধ্যে সবথেকে বড় হচ্ছে 2। এবার শেষে বেঁচে থাকলো 0। তাহলে সবথেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, 97,520। এটা হচ্ছে বৃহত্তম, তাই না। এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু শূন্যকে তো বসানো যাবে না, শূন্যকে বসাবো সেকেন্ডে। তাহলে শূন্যকে বাদ দিয়ে এবার দেখি সবথেকে ছোটোকে, সবথেকে ছোটো হচ্ছে 2, 2কে বসাবো সামনে। এবার 0 আর 2 চলে গেল, তারপরে ছোটোকে এই তিনটার মধ্যে 7, 9 আর 5-এর মধ্যে ছোট হচ্ছে 5। এবার 9 আর 7-এর মধ্যে ছোট 7। এবার শেষে শুধু 9ই থাকলো, তাহলে 9কে বসাবো শেষে। এবার এই দুটাকে আমাদের বিয়োগ করতে বলছে, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই দুটোকে বলছে পার্থক্য নির্ণয় করি। পার্থক্য মানে বিয়োগ। এবার বিয়োগ করি, তাহলে উপরে আছে 0, নিচে আছে 9। 0 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে, 0কে দেবো 10। 10-এর থেকে 9 বাদ দেবো, তাহলে আছে 1। হাতের 1, 7 আর হাতের 8, উপরে আছে 2। 2 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, 2কে ধরবো 12। 12 থেকে 8 বাদ দিলে 4। হাতের 1, 5 আর হাতের 6, উপরে আছে 5। 5-এর থেকে 6 বাদ দেওয়া যাবে না, তাহলে 5কে ধরবো 15। 15 থেকে 6 বাদ দিলে 9। হাতের 1, 0 আর হাতের 1, উপরে আছে 7। 7-এর থেকে 1 বাদ দিলে 6। এবার হাতে নেই, তাই 9, 9 থেকে 2 বাদ দিলে 7 হলো উত্তর, হলো এটা। ঠিক আছে, এবার 4 নম্বর দেখি। বলছে এটা বিয়োগ গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। এটা দিয়ে গল্প তৈরি করতে বলছে। তাহলে সংখ্যা দুটো দেওয়া আছে 753, 230। তাহলে যে কোনো গাণিতিক বাক্য তৈরি করবা, লিখবা হচ্ছে আমাদের গাছে আম গাছে 753টি আম ধরেছে, তার মধ্যে 230টি আম পড়ে গেছে গাছ থেকে। হ্যাঁ, তাহলে এখন আমাদের গাছে কতগুলো আম আছে, বুঝতে পেরেছো? কি বললাম বললাম হচ্ছে আমাদের আম গাছে 753টি আম ধরেছে, তার মধ্যে 230টি আম পড়ে গেছে, এখন গাছে কতগুলো আম আছে। ঠিক আছে, এরকম করে যে কোনো এই ধরনের একটা গল্প তৈরি করবো, তাহলে হয়ে যাবে। এটা বিয়োগটা করি আমরা। তাহলে এককের ঘরে এখানে আছে 3, এখানে আছে 0, তাহলে 3-এর থেকে 0 বাদ দিলে 3। এবার এখানে আছে 5, এখানে আছে
3, 5-এর থেকে 3 বাদ দিলে 2, এবার এখানে আছে 7, এখানে আছে 2, 7-এর থেকে 2 বাদ দিলে 5। ঠিক আছে বন্ধুরা, দেখি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, হ্যাঁ, শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও একটু পরেই আমি দেবো তোমাদেরকে। ঠিক আছে, যদি ভিডিওটি খারাপ লাগে তবু কমেন্ট করবা, ঠিক আছে, তাহলে আমি ভালো করার চেষ্টা করবো আবার। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।